আপনি আপনার ছেলের গলায় ওকে ঝোলান কিংবা দড়ি ঝোলান, আমার বলার কিছু নেই, কিন্তু দয়া করে এ বাড়িতে আপনি ঝি শব্দটি ব্যবহার করবেন না। তুমি ওকে আশীর্বাদ করো আর নাই করো, ওকে যখন আমার পছন্দ হয়েছে ও আমাদের বাড়িতে যাবেই। ঠিক আছে, আপনার অহংকারের থেকে আপনার ছেলের সততার মূল্য অনেক বেশি। আজ আমি তারই দাম দিলাম, একদিন আপনাকেও দিতে হবে। একেই আমি বিয়ে করতে চেয়েছিলাম। আমার ছেলে হয়ে তুই সবার সামনে বলছিস তুই একটা বাড়ির ঝিকে বিয়ে করতে চাস? দাঁড়াও আগে। অরিজিৎ বাবু, আপনি আপনার কথাটা ফিরিয়ে নিন। কোন কথাটা? ওই যে বললেন বাড়ির ঝি। আশ্চর্য, ঝিকে ঝি ছাড়া কি বলবো? আপনি কি করে বুঝলেন ও বাড়ির ঝি? এতে আবার বোঝাবুঝির কি আছে? এই তো দেখলাম যে চায়ের ট্রে হাতে ঘরে ঢুকলো। চায়ের ট্রে হাতে নিয়ে ঢুকলো বলে ওকে আপনার ঝি বলে মনে হলো? এই তো কিছুক্ষণ আগে আমরা সবাই দেখলাম আপনার হাতে ওই নেকলেসটা। তা আপনার হাতে ওই নেকলেসটা দেখে তো আপনাকে আমার একবারও শ্যাকরা বলে মনে হয়নি। তপন, তুই চুপ কর। ওর পরনের ওই নোংরা শাড়িটা দেখলেও তো বোঝা যায় যে ও বাড়ির ঝি। পরনের কাপড় জামা দেখে জাত বিচার করবেন না অরিজিৎ বাবু। আমার এই দিদি, জামাইবাবু, যারা দামি ধুতি শাড়ি পরে আপনার সামনে দাঁড়িয়ে আছেন, তারাই নিজেদের স্বার্থে এক গরিব মাস্টারের মেয়েকে বাড়ির ঝি মানিয়ে রেখেছে। তুমি চুপ করো মামা। কেন চুপ করো? হ্যাঁ, এই দিদি জামাইবাবু জানুক তোর উপরে এই বাড়িতে যে অন্যায় অবিচার চলছে তার প্রতিবাদ করার আর কেউ না থাকুক, আমি আছি। তপন, তুই দেখছিস আমার মেয়ের বিয়ে নিয়ে কিরকম একটা ঝামেলা চলছে। ওরা আমার মেয়েকে আশীর্বাদ না করেই চলে যাচ্ছে। ফিরে যাচ্ছি আপনাকে কে বলল? বাবা যখন আমার পছন্দ করা মেয়েকে আশীর্বাদ করবেন বলে নেকলেস কিনে এনেছেন, তখন আশীর্বাদ করেই ফিরবেন। বাবা, একটা গায়ের মেয়ের প্রতি এই পরিবারের অন্যায়ের প্রতিবাদে মানুষ হয়ে মানুষের মতো একটা কাজ করো বাবা। দাও, এটা ওর গলায় পরিয়ে দাও। শুধু ওই একটা নেকলেস কেন, তুমি যদি বলো আমি ওর গলায় এমন আরো 100টা নেকলেস ঝুলিয়ে দিতে পারি, কিন্তু আমার বৌমা হিসেবে একটা বাড়ির ঝিকে তোমার গলায় ঝুলিয়ে দিতে পারবো না। অরিজিৎ বাবু, আপনি আপনার ছেলের গলায় ওকে ঝোলান কিংবা দড়ি ঝোলান, আমার বলার কিছু নেই, কিন্তু দয়া করে এ বাড়িতে আপনি ঝি শব্দটি ব্যবহার করবেন না। যখন আমি আপনাকে বললাম যে ওর অতীত জেনে আমার কোনো দরকার নেই, ও এখন তোমার ছেলের উড বি ওয়াইফ, মানে হবু স্ত্রী। থামো, ওকে আমি কোনোদিন আমার পুত্রবধূ করে বাড়িতে নিয়ে যাব না। তাতে যদি তুমি সারা জীবন কুমার হয়ে থাকতে চাও, থাকতে পারো। বাবা, সেদিন যদি তুমি ওকে দেখতে, আমার মতন তুমিও চোখ ফেরাতে পারতে না। তুমি বিশ্বাস করো বাবা, ও যখন এই সালোয়ার কামিজটা পরে নেচে নেচে গান গাইছিল। এই সালোয়ার কামিজটা পরে? কিরে, তুই এটা পরেছিলি? শুনলে, আমরা বাড়ি না থাকলে উনি কি করেন? বাবা নাও, ও দাঁড়িয়ে আছে, আশীর্বাদটা করে নাও। বললাম তো না। বাবা, তুমি ওকে আশীর্বাদ করো আর নাই করো, ওকে যখন আমার পছন্দ হয়েছে ও আমাদের বাড়িতে যাবেই। ঠিক আছে, তুমি যখন ঠিকই করেছো ওকে আমাদের বাড়িতে নিয়ে যাবেই, তখন ও যাবে। বাবা, অনাথ, আগে স্যার, আমাদের বাড়িতে এখন কজন ঝি আছে? আগে ঝি 5টা। ওই ঝিদের নামের আগে ওর নামটাও জুড়ে দিও। ছেলের পছন্দ করা ঝি, মাইনে একটু বেশি দিও। বাবা, তোমার জেদ আছে আমি জানি, তবে আমি তোমারই ছেলে। তোমার রক্তে যে জেদ মেশানো আছে, সেই রক্ত কিন্তু আমার শরীরেও বইছে। আমি তোমাকে এই সবার সামনে বলে দিয়ে যাচ্ছি, ও আমাদের বাড়িতে যাবেই, আর যাবে ওই 5খানা ঝিয়ের মালকিন হয়ে। চলো অনাথ।
দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। এই নেকলেসটা আপনি নিয়ে যান। আপনার ছেলের কথা শুনে তো মনে হলো আপনাকে আবার এ বাড়িতে আসতে হয় অভাগীকে আশীর্বাদ করতে। এটা না হয় তখনই আনলেন। আমার ছেলের কথাটার এত দাম দিলেন? আপনার অহংকারের থেকে আপনার ছেলের সততার মূল্য অনেক বেশি। আজ আমি তারই দাম দিলাম, একদিন আপনাকেও দিতে হবে। সেই আশাতেই ঝিকে কোণে সাজিয়ে বসে থাকুন। নিমাই বাবু, আপনাকে যে 1,00,000 টাকা দিয়েছিলাম সেটা 1 সপ্তাহের মধ্যে আমাকে ফেরত দিয়ে আসবেন। টাকাটা দিতে আমি পছন্দ করি না। টাকাটা দিতে যে আসবে সেই অনাথ দত্তর মুখটা কিন্তু ভালো নয়। কি করবে এখন? টাকা তো প্রায় সব খরচই হয়ে গেছে। প্যান্ডেল, খাওয়া দাওয়া সবকিছুরই তো আগাম দেওয়া হয়ে গেছে। তুমিও তো টাকাটা হাতে পাওয়া মাত্র নিজের জন্য 30,000 টাকা গয়না কিনে ফেললে। কি আমার গয়নাটাই শুধু তোমার নজরে পড়লো? ভাবলাম মেয়ে বড় লোকের বাড়ির বউ হতে চলেছে, বিয়েতে আমি যদি একটু না সাজি টাজি। এখন কি করবে? কি আবার করব? আজই অফিসে গিয়ে প্রভিডেন্ট ফান্ড থেকে লোনের জন্য দরখাস্ত করব। সব হয়েছে হতভাগীর জন্য। বল বল, কেন ওর সালোয়ার কামিজ পরেছিলি? বল, চুপ করে থাকলে চলবে না। বল, আবার মাথা নিচু করে চেয়ে আছে। বল, চুপ করে থাকলে চলবে না। বল বল। ওকে শুধু শুধু মারছো কেন? মারবো না তোকে পুজো করবো? বামুন হয়ে চাঁদে হাত দেওয়ার শখ হয়েছে। সব বামুনেরই চাঁদ ধরার শখ থাকে দিদি। তোমার শখ ছিল না তোমার মেয়েটি ওরকম বড় লোক বাড়ির বউ হয়ে যায়? অভাগী তো চাঁদ ধরতে যায়নি দিদি। চাঁদটাই তো আকাশ থেকে নেমে এসেছিল অভাগীকে ধরা দেবে বলে। তো তোমরা এমন হুমড়ি খেয়ে পড়লে যে আকাশে চাঁদ আকাশেই ফিরে। একটা সত্যি কথা বলবি? বলো। তুই দিদির মারের ব্যথায় কাঁদছিস না অভিজিৎকে হারাবার ব্যথা? জানি না, যাও। আমাকে তুই না লুকে বল না তুই অভিজিৎকে ভালোবাসিস। শুনলে না কাকিমা কি বললো? আমি নাকি বামুন হয়ে চাঁদে হাত দিচ্ছি। কিন্তু চাঁদটা যদি বামনের কাছে নেমে আসে তাহলে তার দিদির কিছু বলার নেই। আমি কালই চাঁদের কাছে যাব, ওকে কিছু বলার আছে। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।